নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই মোল্লাচাৰী তোমালোকক স্বাগতম জনাইছো। আমি পঢ়ি আছিলো দশম শ্ৰেণীৰ সাধাৰণ গণিত দ্বিঘাত সমীকৰণ অধ্যায়ৰ অনুশীলনী 4.4। আজি তোমালোকৰ পাৰ্ট নম্বৰ 17টো আৰম্ভ কৰা হ'ব। ওকে, গতিকে আমি যোৱা ভিডিঅ'ত 3 নম্বৰ অংকলৈকে কৰিছিলো। 2 নম্বৰ অংকলৈকে কৰিছিলো। আজি আমি 3 নম্বৰৰ পৰা আৰম্ভ কৰিম। ওকে, 3 নম্বৰত আছে কি ওয়ার্ড প্রবলেম। ওকে, ইয়াতে ওয়ার্ড প্রবলেমটো কি আছে, আগতেও আমি ওয়ার্ড প্রবলেমৰ অংকখিনি কৰিছিলো, হয়নে? এইটো অনুশীলনীৰ লাষ্ট 3টা অংক ওয়ার্ড প্রবলেমৰে শেষ হৈছে। গতিকে সমীকৰণৰ অধ্যায়ত তোমালোকৰ ওয়ার্ড প্রবলেম থাকিব। ওকে, প্ৰস্তুতকৈ দিক দুগুণ হোৱাকৈ এখন আয়তাকাৰ আমৰ বাগিচাৰ চানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ হ'বনে, যাতে ইয়াৰ কালি 800 বৰ্গমিটাৰ হয়? যদি সম্ভৱ, ইয়াৰ দিক আৰু প্ৰস্থ উলিওৱা। আমি 1 নম্বৰ অংকৰ নিচিনাই এইখিনিৰ পৰা আগতে আমি কি সমীকৰণটো আগতে আমি উলিয়াব লাগিব। যদি সমীকৰণটো উলিয়াই লৈ যদি সমীকৰণটো হেৰি হয়, সমীকৰণটোত বাস্তৱ মূল হয়, তাৰমানে গ্ৰেটাৰ দেন 0 আৰু ইকুৱেল টু 0 হয়, তেতিয়াহ'লে এই দিক আৰু প্ৰস্থ উলিওৱাটো সম্ভৱ। আৰু যদি ভেদ নিৰূপক b² - 4ac লেছ দেন 0 হয়, তেতিয়াহ'লে কি হ'ব? এইটো সম্ভৱ নহ'ব, কাৰণ তেতিয়া দ্বিঘাত সমীকৰণটোৰ কোনো ধৰণৰ বাস্তৱ মূল নাথাকিব। ওকে, তো কাম টু দা মেইন পইণ্ট। কি ধৰিব লাগিব? প্ৰস্তুতকৈ দিক দুগুণ হোৱাকৈ। তাৰপিছত দিকটো প্ৰস্তুৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছে। গতিকে আমি ধৰি লওঁ আয়তাকাৰ চানেকি বুলি কৈছে, আয়তৰ কালি কি দিক ইনটু প্ৰস্থ। ওকে, তেতিয়াহ'লে ধৰো আয়তাকাৰ আমৰ বাগিচাখনৰ আয়তাকাৰ আমৰ বাগিচাৰ কি ধৰিব লাগিব? কি হব? প্ৰস্তুতকৈ, তাৰমানে প্ৰস্তুটো ধৰি ল'ব লাগিব। প্ৰস্থ ইকুৱেল টু আমি x, এইটো কি আছে এককটো মিটাৰ আছে, তেতিয়াহ'লে মিটাৰ ধৰি লওঁ। ওকে, এম দিয়ে আমি মিটাৰ বুজাও। এতেকে আয়তাকাৰ আমৰ বাগিচাৰ দিক কিমান হ'ব? দিকটো কি কৈছে? প্ৰস্তুতকৈ দিক দুগুণ মানে 2xm মিটাৰ। প্ৰশ্ন মতে কি কৈছে? একৰ্ডিং টু কোশ্চিন, প্ৰশ্ন মতে কি কৈছে? আয়তৰ কালি কিমান আছে? আয়তাকাৰ বাগিচাৰ কালি আয়তাকাৰ আমৰ কি আছে? বাগিচাৰ কালি কিমান দিয়া আছে? ইয়াতে ধুনীয়াকৈ দেখাচোন, 800 বৰ্গমিটাৰ, 800 মিটাৰ স্কোয়াৰ দি আছে, হয়নে? যিহেতু ইয়াতে দিকটো প্ৰস্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছিল, সেই হেতুকে আমি প্ৰস্থটো ধৰিব লগা হৈছে। যেহেতু প্ৰস্থ x ধৰিছো, গতিকে দিক হ'ব কি? সেই xৰ দুগুণ হ'ব। ওকে, ক্লিয়াৰ হৈছে? আমি এতিয়া কিহত আহোঁ? ইমপ্লাইজ দিয়া আয়তাকাৰ আমৰ বাগিচা। আকাৰটো চাবা, আকাৰটো হ'ল আয়তৰ কালি কি আছে? কালিৰ ফৰ্মুলাটো কি? দিক ইনটু প্ৰস্থ। কালিটো আমি এইটো পালো, জানোই আমি এইটো, হয়নে? এইটো হ'ব কি?
800 মিটার স্কয়ার ওকে এতে দিক বহাই দেয়া দিক আছে 2x এইটো যেহেতু x লিখিছো নহয় তেতিয়া ডট পূৰণটো দিবা যেহেতু কাৰণ কিয় এই ক্রস আৰু x একে দেখা যায় এই কাৰণে ডট পূৰণ দিছো ওকে আৰু ক্রসটো আছে x ইকুয়াল টু কিমান আছে 800 মিটার স্কয়ার ওকে এখানে কি হবে 2x স্কয়ার ইকুয়াল টু 800 মিটার স্কয়ার ওকে ইয়াতে আমি কি করিম x স্কয়ার এই দুইটো ইয়ার তলত যাব হয়নে যেহেতু ইয়ার লগত পূরণ থাকলে এই পিনে যায় তলত যাব মিটার স্কয়ার এইটো দিয়ে এইটো কাটিলে 4 বার এটা দুটা দুটা জিরো দি দিয়া এদিকে আমার কি হল x স্কয়ার ইকুয়াল টু 400 মিটার স্কয়ার আমি সোয়াসন আমি কি লিখিব পারো x স্কয়ার বা x এটো স্কয়ারটো উঠাই দিছো তেতিয়ালে কি হ'ব প্লাস মাইনাস রুট ওভার 400 মিটার স্কয়ার ওকে হইছে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা অন হয় ইয়াৰ পৰা আগতে তুমি হেৰি কৰিব লাগিব হ'ব আমি সমাধানটো কৰিব নালাগে লাস্ট লাইনটো তুমি তোমালোকে মই ডাইৰেক্ট সমাধানটো কৰি দি আছিলো তোমালোকে লাস্ট লাইনটো লিখিব নালাগে হল ইয়াৰ পৰা কি হ'ব আমি স্ট্যান্ডার্ড ফর্মত লৈ লম এই মিটার স্কয়ার দিলেও হয় নিদিলেও হয় ইয়াতে কে আমি ইয়াক কি লিখিব পাৰিম x স্কয়ার minus 400 equal to 0 ওকে গতিকে x স্কয়ার minus 400 equal to 0 হ'ব হয়নে এতিয়া আমি ইয়াৰ পৰা এই সমীকৰণটোৰ মূলবিলাকৰ প্ৰকৃতি আমি চাব লাগে ওকে এই মূলবিলাকৰ প্ৰকৃতি যদি বাস্তৱ হয় তেতিয়া হলে এইটোই চাৰিকেটো সম্ভৱ ওকে আৰু যদি ইয়াৰ মূলবিলাক বাস্তৱ নহয় তেতিয়া হলে ই চাৰিকেটো অসম্ভৱ বাস্তৱ হলে শর্ত কি আছিল ভেদ নিৰূপক b স্কয়ার minus 4ac greater than 0 হলে দেন সমীকৰণটোৰ কি থাকিব দুটা স্পষ্ট বাস্তৱ মূল থাকিব আৰু কি পৰিছিলো b স্কয়ার minus 4ac is equal to যদি 0 হয় তেতিয়া সমীকৰণটোৰ দুটা সমান বাস্তৱ মূল থাকিব আৰু যদি b স্কয়ার minus 4ac less than 0 মানে 0 তকৈ সৰু হয় বা মাইনাসৰ সংখ্যা ওলায় তেতিয়াহলে এটো কি হ'ব সমীকৰণটোৰ কোনো বাস্তৱ মূল না থাকিব ওকে তেতিয়াহলে আমি কি লিখো আচ্ছা এটো মই এইটোকে মুছি দিছো ওকে দিগাৰ পোষ্ট লব দিছো তো ওকে এইটোকে মুছি দিছো এইটো মুছি দিছো দিক ধৰিছো কিমান এইটো ৰাখা দিক কিমান ধৰিলো এই কথাটো মনত ৰাখিব লাগিব ওকে ঠিক আছে এইখিনি আসিলে কি হ'ব এইখিনি মই প্ৰস্থ বুলি হপনে লিখি থৈ দিও x দিক বুলি 2x বুলি লিখি থৈ হা ঠিক আছে বাৰু তেতিয়াহলে ইয়াত সমীকৰণটোৰ স্ট্যান্ডার্ড ফর্মটো হল কি হৈছে x স্কয়ার minus 400 গতিকে ইয়াত লিখাছোন ইয়াত এর ভ্যালু কিমান হ'ব a মানে x স্কয়ার হওক s স্কয়ার হওক একো না থাকিলে অন দিব লাগিব b মানে x হওক ইয়াতে সব b টার্মটো আছে নেকি নাই তোমালোকে মন কৰিবা যেটো পদ আমাৰ সমীকৰণত দিয়া না থাকিব কি কৈছো মই আকৌ ৰিপিট কৰি কৈছো যেটো পদ তোমালোকে দিয়া সমীকৰণটোত বিচাৰি না পাবা সেই পদটোৰ কি হ'ব 0 হ'ব ক্লিয়াৰ বিচাৰি যদি না পাও আমি সমীকৰণত দেন ইট উইল বি 0 ওকে ঠিক আছে তেতিয়াহলে বি নাই বি মানে কি আমাৰ স্ট্যান্ডার্ড ফর্মটো এনেকুৱা আছিল নহয় এবাৰ মনত বলাই দিও
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এইটো টার্মে নাই দেন কি হবো b এর মান হবো কি 0 আর c এর মান হবো কি মান -400 ওকে এতে সোয়া এতেকে ভেদ নিরূপক v স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি মান হবো v স্কয়ার মানে 0 স্কয়ার মাইনাস 4a ইনটু c c এর ভ্যালু আছে -400 ওকে 0 স্কয়ার মানে 0 মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস 4 গুণ 16 4 গুণ 4 আর এটা 16 হবো 16 সো এটা আমি কি লিখিব পারো 0 লগতে এটা প্লাস করলে এটা হবো 16 গ্রেটার দ্যান 0 গতিকে সমীকরণটোৰ কি থাকিব সমীকরণটোৰ কি হব দুটা কৈ স্পষ্ট বাস্তব মূল থাকিব বাস্তব মূল পিছে সমীকরণটোৰ দুটাকে স্পষ্ট বাস্তব মূল থাকিব বাস্তব মূল যদি থাকে কি কৈছে তেতিয়াহলে আমাক মূল দুটা উলিয়াই লব লাগিব হয়নে এটা আমি সমীকরণটো সমাধান কৰিব লাগে হ্যাঁ যেহেতু বাস্তব মূল আছে গতিকে এতেকে x স্কয়ার মাইনাস 400 ইকুয়াল টু 0 আমি কি করিম x স্কয়ার এটা ইপিনে গলে মাইনাস তো ইপিনে গলে প্লাসৰ হ'ব হয়নে তাৰ পিছত ইয়াতে স্কয়ারটো উঠাই দিলে মই যে অলপ আগতে কৰিব খুজিছিল এইখিনি কোনো কথা নাই স্কয়ার উঠাই দিয়া লগে লগে তোমালোকে কি দিবা প্লাস মাইনাস দিবা ওকে আৰু এটা কি ৰুট দিবা 400 ওকে আমি কি জানো 400 বর্গমূল হল এনেকৈ যদি 400 বর্গমূল করে 2 200 2 100 তো জানোই 100 হল 10 স্কয়ার আর ইয়ার পর এটা ললা তাহলে 20 স্কয়ার হবে হ্যাঁ কিমান হবে প্লাস মাইনাস 20 এটা হোল স্কয়ার করে দিলো কি হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস 20 হবে হচ্ছে গতিকে 100 মান এটা হবে কি প্লাস 20 বা আর এটা হবে কি মাইনাস 20 মই এটা কথা আগতে তোমালোক কই থৈ দিছো কি কই দিছো মন কৰাছোন কি কই থৈ দিছিল যে জোখ মাকৰ বেলিকা একক থকাৰ বেলিকা দ্বিঘাত সমীকৰণৰ যেটো মাইনাসৰ মূল ওলাব হেতু কি নহয় ই গ্ৰহণযোগ্য নহব কে জোখমাক কেতিয়া মাইনাসৰ হ'ব নোৱাৰে গতিকে গ্ৰহণযোগ্য নহয় হলে গতিকে আমাক কি উলিয়াব দিছে প্ৰস্থ আৰু দিক হল এটা মুছি দিছো প্রস্থ আর দিক কিমান হবো দে আয়তাকার আমার বাগিচার আয়তাকার আমার বাগিচার প্রস্থ কিমান আছে প্রস্থ x মানে কিমান 20 এটা মিটার আছিল ওকে একটা মিটার লিখিছিল আয়তাকার এ থেকে আয়তাকার আমর বাগিচার দিক কি হবে ইয়ার দুগুণ 2 into 20 মিটার ইকুয়াল টু কিমান হবে 40 মিটার ওকে সো আমি অনায়াসে দ্বিঘাত সমীকৰণৰ নিয়ম প্রয়োগ কৰি এই অঙ্কটোৰ দিগ আৰু প্ৰস্থ ওলালো ওকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল নিশ্চয় তোমালোকৰ বাবে এটো ইজি হৈ যাব যদি ঘৰত আৰু প্ৰ্যাকটিস কৰা আৰু মোৰ ভিডিও কেইটা বুজি যদি নপোৱা তোমালোকে ভিডিও কেইটা বাৰে বাৰে চাবা ওকে ঠিক আছে বাৰু এতিয়া আমি
আহিম কি নেক্সট লৈ। এতিয়া আমি 4 নম্বৰ অংকটোলৈ আহো। 4 নম্বৰ অংকটোত কি আছিলে, তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ হয়নে, যদি হয় তেওঁলোকৰ বৰ্তমান বয়স নিৰ্ণয় কৰা। দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি 20 বছৰ। 4 বছৰ আগতে তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল বছৰত আছিল 48। তোমালোকক মই আগতে এটা কথা কৈছো, যদি দুজনৰ বা দুটাৰ সমষ্টি দিয়া থাকে তেতিয়াহ'লে তোমালোকে এটা ধৰিবা। এটা যদি ধৰা, ধৰি লও ইয়াৰ এটা হল x, তেতিয়াহ'লে আনটো কিমান হ'ব, এই 20ৰ পৰা x বিয়োগ কৰিবা, হয়নে? আমি ধৰিম যে এজন বন্ধুৰ বয়স কিমান, এজনৰ বয়স x বছৰ, তেতিয়াহ'লে আনজনৰ কিমান হ'ব, 20 মাইনাছ x বছৰ হ'ব। ওকে, দেন তাৰপিছত 4 বছৰ আগত মানে ফাৰ্ষ্ট টেন্স হলে মই তোমালোকক কি কৈছিলো যে বৰ্তমানৰ পৰা মাইনাছ হ'ব, আৰু ফিউচাৰ টেন্স মানে সন্মুখত যদি হ'ব বুলি থাকে তেতিয়াহ'লে প্লাছ হয়, হৈছিল বা আগতে এনেকুৱা যদি কয় সেইটো মাইনাছ হ'ব বৰ্তমানৰ পৰা। গতিকে আমি তেওঁলোকৰ বৰ্তমান বয়সৰ পৰা ধৰো বন্ধু দুজনৰ, তেতিয়া কি হ'ব, বন্ধু দুজনৰ বৰ্তমান বয়স কিমান হ'ব, ইকুৱেল টু এটা x ধৰিছো 1 বছৰ, আৰু এটা কি ধৰিবা, আৰু এটা কি হ'ব, টোটাল আছিল কিমান 20, 20ৰ পৰা x বিয়োগ কৰা ইমান বছৰ। ওকে, হল এটা হল 1 বছৰ আৰু এটা হল কি 20 মাইনাছ x বছৰ। ওকে, বন্ধু দুজনৰ বয়স আমি পাই গলো। এতিয়া প্ৰশ্ন 4 বছৰ আগৰ বয়সটো উলিয়াইলো আগতে। 4 বছৰ আগতে বন্ধু দুজনৰ বয়স আছিল এটা হল 4 বছৰ আগত, এজন্য যদি x 4 বছৰ আগত হলে মাইনাছ ইমান বছৰ, আৰু আনজনৰ কিমান হ'ব, তেতিয়াহ'লে আনজনৰ কি বৰ্তমান বয়স কিমান আছে 20 মাইনাছ x, ইয়াৰ পৰা আকৌ 4 মাইনাছ কৰিব লাগে, ইমান বছৰ হ'ব। এইটো বিয়োগ কৰি দিয়াচোন, বিয়োগ কৰি দিলে কি হ'ব, 20ৰ পৰা 4 বিয়োগ কৰিলে 16 মাইনাছ x, এইখিনি বছৰ হ'ব দেই। ওকে, ধুনীয়াকৈ আমাৰ বছৰখিনি পাই গলো। গতিকে প্ৰশ্নমতে কি আছে, 4 বছৰ আগতে তেওঁলোকৰ বয়সৰ পূৰণফল বছৰত দিছে ইমান। 4 বছৰ আগৰ কথা কৈছে, 4 বছৰ আগতে আমাৰ বয়স আছিল কিমান, ইমান, এই দুটা বয়সৰ পূৰণফল বুলি কৈছে। গতিকে একৰ্ডিং টু কোশ্চিন বা প্ৰশ্ন মতে এই দুটা x মাইনাছ 4 ইনটু পূৰণফল বুলি 16 মাইনাছ x ইকুৱেল টু পূৰণফলটো কিমান আছিল 48। ওকে, এতিয়া আমি এইটো সমাধান কৰি ষ্টাণ্ডাৰ্ড ফৰ্মত লৈ লওঁ। ওকে, ষ্টাণ্ডাৰ্ড ফৰ্মত লৈ ABCৰ মান উলিয়াই লোৱাৰ পিছত ভেদ নিৰ্ভুক বা বিবেচিকাৰ মানখিনি উলিয়াই লৈ যদি লেছ দেন 0 হয় তেতিয়াহ'লে সম্ভৱ নহয়, আৰু যদি গ্ৰেটাৰ দেন 0 হয় তেতিয়াহ'লে সম্ভৱ হয়। ওকে, কৰা এইটো কেনেকৈ কৰোঁ, এইটো দিয়ে গোটেইখিনি পূৰণ লিখিলো x ইনটু 16 মাইনাছ x, তাৰপিছত কি আছে মাইনাছ 4 দি গোটেইখিনি পূৰণ কৰা। ওকে, হলনে? এটা হব কি x দি পূরণ করলে 16x মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস x পূরণ করলে x স্কয়ার। ক্লিয়ার? আকৌ এটো মাইনাস আছে, ইয়ার আগত প্লাস আছে, পূরণ করলে মাইনাস 4 16 গুণ 64 হয় নাকি? 4 4 20 4 কে 4 ঠিক আছে।
মাইনাস মাইনাস পূরণ করলে প্লাস ওকে 4x হবো ইকুয়াল টু কিমান হবো 48 ওকে 16x minus x square minus 64 plus 4x equal to 48 ওকে এতে চোৱা আমাৰ x স্কয়ার থকা পদটো আগত লিখিবা দেখা তাৰ পিছত x স্কয়ার থকা পদ এইটো দুটাই কি যায় দুটা যোগ কৰিবা 16 আৰু 4 যোগ কৰিলে 20x ওকে এই দুটা গল থাকিল কি 64 এই পিনে আহিলে 48 হয়নে এটো x স্কয়ার মাইনাস এর x স্কয়ার প্লাস 20x এই দুটা হেৰি কৰিলে 12 হ'ব 11 হ'ব হইছে এবাৰ চেক কৰি চাবা 4 হাতে দেখা হৈ গৈছে এতে আমি ইয়াতে মাইনাস কমন লব লাগিব x স্কয়ার মাইনাস 20x প্লাস 112 0 ওদিকে x স্কয়ার মাইনাস 20x প্লাস ইকুয়াল টু 0 এটা আমি স্ট্যান্ডার্ড ফর্ম পালো নহয় স্ট্যান্ডার্ড ফর্ম যদি পাইছো তেতে তো আর আমার কোনো কথা নাই স্ট্যান্ডার্ড ফর্মত আমার দুনিয়া কই অঙ্কখিনি আহি যাব হয়নে গতিকে এতে আমি কি লিখিম a b c লিখিম ওকে এটা আমি দুনিয়া কই a b c এর মানখিনি লিখিম উপরের প্রশ্নটা আমি মুছি দিছি হইছে দেখা ইয়াতে হবো কি ইয়াত কি হবো a ইকুয়াল টু কিমান আছে 1 হয়নে এর মান 1 x স্কয়ার হোক 1 বির মান কি x এর হোক -20 c এর মান কি আছিল এক বিহীন পদ 1 on 2 হইছে ঠিক আছে গতিকে ভেদ নিরূপক ভেদ কে বুঝাইছিল b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু b স্কয়ারের মান কিমান হবে এইখিনি মুছি দিও দরকার নাই এতিয়া তোমালোকৰ তাত আছে ওকে দেখাছন কি হয় ইয়াতে কি হবে b স্কয়ারের মান b এর মান কিমান -20 হোল স্কয়ার -4 into a into c ওকে ইয়াতে কিমান হবে মাইনাসৰ স্কয়ার ঠিক আছে b স্কয়ার মানে এইটো হোল স্কয়ার -4a ওকে হই গেল এইটো মাইনাস স্কয়ার প্লাস 20 স্কয়ার মান 400 এটো কিমান হবে এটো 4 2 গুণ 8 4 1 গুণ 4 আর 112 পূরণ করে 4 2 গুণ 8 4 1 গুণ 4 4 2 গুণ 8 4 1 গুণ 4 4 1 গুণ 4 এটো কিমান হবে -48 which is less than 0 গতিকে কি হবে ইয়ার সমীকরণটোৰ কোনো বাস্তব মূল নাই কোনো বাস্তব মূল নথকাৰ অৰ্থটো কি কোনো বাস্তব মূল নাই মানে কি তাৰমানে ইয়াৰ কোনো এটো সম্ভৱ নহয় গতিকে সমীকৰণটোৰ এটো দেখাই দিব লাগিব সমীকৰণটোৰ কোনো বাস্তব মূল নাই ওকে গতিকে কি হব প্রশ্নটো কি আছিল তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ নে গতিকে ওপৰৰ পৰিস্থিতিটো সম্ভৱ নহয় গতিকে প্রশ্ন দিয়া পৰিস্থিতিটো সম্ভৱ নহয় পৰিস্থিতিটো সম্ভৱ
নহয় ওকে হল এইখিনি হল আমাৰ হেৰি নিশ্চয় তোমালোকৰ বোধগম্য হৈ গৈছে ওকে আমি লাস্ট অঙ্কটোলৈ আহো 5 নম্বৰ অঙ্কটো কি আছে পৰিসীমা 80 মিটাৰ আৰু কালি 400 বৰ্গ মিটাৰ হোৱাকৈ এখন আয়তাকাৰ উদ্যানৰ চানেকি কৰাটো সম্ভৱ নে যদি হয় ইয়াৰ দিক আৰু প্ৰস্থ উলিওৱা আমি কি জানো যে আয়তৰ পৰিসীমা কি 80 মিটাৰ দিয়া আছে 80 মিটাৰ দিয়া আছে গতিকে আয়তৰ পৰিসীমাৰ সূত্ৰ আমি অলৰেডি জানো আয়তৰ পৰিসীমা কি 2 ইনটু দিক প্লাস প্ৰস্থ এইটো আয়তৰ পৰিসীমাৰ সূত্ৰ এইটো বহাই দিছো ইকুৱেল টু 80 তেতিয়ালে ইয়াতে যে হকটো আছে আমি হকটো কি ইয়াত তলত যাব গতিকে দিক প্লাস প্রস্থ ইকুয়াল টু 80/2 হবে গতিকে দিক প্লাস প্রস্থ হল 80 ধরো আমি যিকোনো একটা ধরো প্রথম দিক আছে দিকে ধরো গতিকে ধরো আয়তর দিক দিক আর প্রস্থর যোগফল কিমান হল 40 গতিকে এটা যদি আমি x ধরো আর এটা কি হবে 40 - x ধরো আয়তর দিক কিমান আছে ইকুয়াল টু x মিটার ওকে গতিকে আয়তৰ প্ৰস্থ কিমান হ'ব প্ৰস্থ ইকুয়াল টু 40 - x মিটাৰ হ'ব ওকে এতিয়া কি কৈছে কোশ্চেন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আছে দিক আৰু প্ৰস্থৰ মিলি যে কালি হয় সেই কালিটো কিমান আছে 400 মিটাৰ স্কয়ার গতিকে আয়তৰ কালি কি আয়তৰ কালি কিমান আছে ইকুয়াল টু 400 মিটার স্কয়ার ওকে আয়তর কালির সূত্র কি দিক পূরণ প্রস্থ ওকে দিক পূরণ প্রস্থ ইকুয়াল টু 400 মিটার স্কয়ার আছে হয়নে দিগৰ ভ্যালু কিমান আছে দিক ধৰিছো আমি কিমান x পূরণ এতে হেৰি হলে x হলে মই কৈছিলো ডট পূরণ দিয়া ইকুয়াল টু কিমান আছে প্রস্থ আছে 40 - x ইকুয়াল টু কিমান হ'ব 400 মিটার স্কয়ার ওকে এটা এটা পূরণ কৰি দিয়া হলনে 400x এইটো লগত এইটো পূরণ মাইনাস x স্কয়ার হ'ব ইকুয়াল টু 400 মিটার স্কয়ার ওকে এটা আমি সিধা কৰি লিখিলে কি হ'ব মাইনাস x স্কয়ার প্লাস 40x এইটো দেই পিনা ন এই স্কয়ারটা আমি উঠাই দিম হ্যাঁ এই হেৰিটো পিছত লিখিম এটা 400 হ'ব কাৰণ কি লাস্টত লিখিম আমি অঙ্ক করতে এইটো নি লিখিলে ভাল ওকে এতিয়া এইখিনি মুছি দিছো এতিয়া এইখিনিত কি হ'ব তোমালোকে চোৱাচোন এইখিনিত আমি কি লিখিম এইখিনিত আমি লিখিম কি মাইনাসটো কমন লোৱা আগৰ নিচিনাকৈ প্ৰথম মাইনাস দিয়া নাযায় দিলে অলপ অসুবিধা লাগে মাইনাস তেতিয়া হলে কি মাইনাস মাইনাস প্লাস হ'ব মাইনাস আৰু এই প্লাস পূৰণ কৰিলে মাইনাস 40 হ'ব 40x মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাস 400 হ'ব ওকে ইকুৱেল টু 0 ইয়াতে মাইনাসটো উঠি যাব কেনেকৈ যায় মই আগতে কৈ দিছো ওকে প্লাস 4x প্লাস 400 equal to 0 okay x square ইয়াত আমি স্ট্যান্ডার্ড ফর্ম পালো নে নাই আগতে এটো কি হয় সম্ভৱ হয় না এটো কৰিব লাগে ওকে ইয়াত তেতেল কি লিখিব লাগিব ইয়াত a এর ভ্যালু কিমান আছে 1 b এর ভ্যালু -40 c এর ভ্যালু 400 ওকে তেতে হলে সোয়া আমি কি কৰিম দিক ধৰিছো দিক x আৰু প্রস্থ আমি কি ধৰিছো এটা লিখি ল হা 40 মানে মোৰ ইয়াতে তো হেৰি না থাকে নহয় প্ৰশ্নটো মুছি দিছো নহয় ওকে দেখা ইয়াতে কি আছে ইয়াতে আমি ধুনিয়া কৈ লিখিম কি লিখিম ভেদ নিৰূপক কোমা b square minus 4ac equal to b square minus -40 whole square minus 4 into a এর ভ্যালু কিমান আছে এর ভ্যালু 1 into 400 ওকে এটো কিমান হ'ব এই মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস
4 এর উপর 20 করে 600 মানে এটা কি 4 4 গুণ হলো এইটো 0 গতিকে সমীকৰণটোৰ কি হ'ব সমান হৈছে সমীকৰণটোৰ তোৰ মূল দুটা বাস্তব আৰু সমান হ'ব হয়না মূল দুটা কি হ'ব 0 হলে বাস্তব আৰু সমান হ'ব ওকে গতিকে এতিয়া হেৰি উলিয়াটো সম্ভৱ প্ৰস্তুতিৰ পৰা আমি হেৰিটো কৰিব লাগিব ওকে প্ৰস্তুতিৰ পৰা আমি ধুনীয়াকৈ কৰিব লাগিব ঠিক আছে এতিয়া আমি সমাধানটো কৰো সমাধানটো কৰিলে কি হ'ব আমি সমাধানটো কৰি লও 4 এটো দুটা নিমতে কৰিব পাৰিবা ধৰা আমি এতিয়া সমাধানটো কৰিম না সমীকৰণটো উঠাই লও এইটো 4 plus 400 okay equal to 0 আমি 4 ক কি কৰিব পৰা যায় 4 ক 2 দি কৰিলে 200 2 দি কৰিলে 100 2 দি কৰিলে 50 2 দি কৰিলে 25 কিমান বনাব লাগে এটো কিমান হল আমি কি বনাব লাগে 40 বনাব লাগে এইটো তেতিয়ালে এইটো আমাৰ কেনেকৈ আহিব এই যে 2 দ্বিগুণ 4 আর 4 5 গুণ 20 আকো এটো 4 4 5 গুণ 20 20 যোগ 20 করলে আমি কিমান পাম 40 পাম হয়নে উৎপাদকীকরণ করলে আমার বেশি ইজি হয় এই কারণে মই তোমালোকক উৎপাদকীকরণ পদ্ধতি কৰি দিছো ইয়াতে কিমান হ'ব 20 plus 20 into x okay plus 400 is equal to 0 okay এটা আমি x square minus 2 and minus plus minus 20 x hobo ako into minus plus minus 2 0 x plus 400 okay okay so ইয়াতে আমি কি কমন যায় ইয়াতে এটা কমন লয় ইয়াতে x কমন ললে কি থাকিব এইটো হয়নে ইয়াতে মাইনাস ইয়াতে আছে x square minus 20x minus 20x plus 400 equal to 0 ইয়াৰ পৰা আমি x কমন লৈছো ইয়াৰ পৰা দুটা x পূৰণ ফলৰ এটা থাকিল কি minus 20 ওকে ইয়াতে মাইনাস চিন থাকিলে মাইনাস ইয়াতে 20 এটা কমন লওয়া 20 কমন লৈ মাইনাস মাইনাস প্লাস বাকিনি প্লাস দিব না লাগে থাকিল কি x প্লাস মাইনাস মাইনাস ইয়াতে 20 হ'ব ইকুয়াল টু 0 গতিকে ইয়াতে আমি কি লিখিব পাৰো এইটো দুটাতে আছে কমন লওয়া এই কিনি হব x minus 20 x minus 20 equal to 0 ওকে দেখা ইয়াতে আমার কি হব আমি কি লিখিম এইটোৰ সমান সমান 0 বা এইটোৰ সমান সমান 0 গতিকে x minus 20 equal to 0 বা x minus 20 equal to 0 হয়নে এতে কি হবো x equal to 20 বা x equal to 20 গতিকে x এর ভ্যালু কি হবো 20 হবো সেন্টিমিটার দুটার একটা ললেই হল x এর ভ্যালু 20 দিগর ভ্যালু হল 20 তেতে হলে প্রস্থ কি হবো 20 x কি ধরিছিল আর কি ধরিছিল x এতেকে কি আছিল প্রশ্নটো কি আছিল দেখাছন প্রশ্নত কি লেখা আছিল আয়তাকার আছিল নাকি কি আছিল প্রশ্নটো আছিল আয়তর দিকের প্রস্থ উলিয়াব দিছিল হ্যাঁ গতিকে আয়তর দিকটো কিমান হ'ব আমি দিক কিমান ধৰিছিল x ধৰিছিল x এর ভ্যালু কিমান পালো 20 এটো কি আছিল এককটো 20 মিটার ওকে 20 মিটার আৰু আয়তৰ প্ৰস্থ হ'ব 20 মিটার কারণ কি 40 minus 20 কৰা কিমান হ'ব এটো মিটার ইকুয়াল টু 20 মিটার তার মানে এটো কি হ'ব আসলে আয়ত নহয় এটো কি হ'ব বর্গাকার আকৃতি হ'ব দ্যাট মিন্স এটো কি বর্গ হ'ব
বৰ্গাকাৰ উদ্যানে হ'ব। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে নিশ্চয় এই অংকটো বুজি পাইছা। আজি আমি এই অংকটোৰে আমি তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমৰ জৰিয়তে তোমালোকৰ শ্ৰেণীৰ দ্বিঘাত সমীকৰণ অধ্যায়টো কমপ্লিট কৰিলো। নিশ্চয় তোমালোকে এই অধ্যায়টো ভালকৈ বুজি পাইছা আৰু তোমালোকে ঘৰত ভিডিঅ'বিলাক বাৰে বাৰে চাবা আৰু ভালকৈ বুজিবলৈ যত্ন কৰিবা। তোমালোকৰ উপকাৰেই হ'ল মোৰ পৰিশ্ৰমৰ মূল। ওকে, গতিকে তোমালোকৰ প্ৰিয় চেনেলৰ জৰিয়তে আৰু এই চেপ্টাৰৰ এটা বা দুটা ভিডিঅ' মই বনাম। সেইটো হ'ব অলপ কেইদিন পিছত। তোমালোকে আগতে ঘৰত ভালকৈ প্ৰেক্টিচ কৰা। সেইটো হ'ব তোমালোকৰ কিহৰ ওপৰত, যে যোৱা বিগত যিবিলাক HSLC এক্সামিনেশ্যন হৈছে তাৰ কুৱেশ্যন সলভ বিলাক গোটেইখিনি কৰি দিলে তোমালোকৰ এই চেপ্টাৰৰ পৰা 100% এনসাৰ কৰিব বুলি আশা ৰাখি মই আজি দ্বিঘাত সমীকৰণৰ এই অধ্যায়ৰ লেচনটো ইয়াতে সমাপ্ত কৰিলো। ধন্যবাদ।